আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠতে লাগলাম। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সিঁড়ি রয়েছে এবং উপরে উঠে যা দেখলাম তা দেখে আমি সম্পূর্ণ অবাক। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মন্দির এবং গাছপালায় চারিদিকে ভরা। আসলে মন্দিরের এত সুন্দর কাজ দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মন্দিরটি তারা তৈরি করেছে। তো আমরা এখন পাহাড়ের একটু উপরে উঠতেছি। উপরে আসলে আরও মন্দির রয়েছে, সেখানে যাব। তো মামাতো ভাই রয়েছে, অনেকগুলো সেলফি তুলছি। তো যেটা আমার এই ফেসবুক পেজে আপলোড করবো, দেখে নেবেন যে কত সুন্দর একটি জায়গা। তোর কি কোনো কিছু বলার আছে যে প্রথম পাহাড়ে আজকে মানে কেমন ফিল করতেছে তুই? প্রথম তো পাহাড়ে এসে খুবই ভালো লাগতে আছে, পরিবেশটা সুন্দর অনেক। তো ও আসলে এই প্রথম, গতকালকে আরেকটি মন্দিরে গেছি, তো ওখানে ভালোই লাগছে। ওইটাই ওর ফার্স্ট ছিল, ঠিক আছে। তো আজকে প্রথম মানে একটু উঁচু জায়গা। তো কালকে প্ল্যান রয়েছে আমরা সীতাকুণ্ড যাবো। এই ব্লগটাও খুব তাড়াতাড়ি চলে আসবে, আর এটা আমি যদি আজকে এডিটিং করতে পারি খুব তাড়াতাড়ি ফেসবুক পেজে পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেল, টিকটকে সব জায়গায় পেয়ে যাবেন। ওকে, তো সবাই দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম নীরব একটি জায়গা। আবার এই জায়গায় একটু ঠান্ডা লাগতেছে, মানে গাছগাছালি বেশি। তো দেখতে পাচ্ছেন এই কত সুন্দর একটি জায়গা। তো অবশ্যই আসবেন। এর আগেও আমি এই মেধাসমণি নিয়ে একটি ব্লগ ভিডিও আপলোড করেছি, হয়তো ফেসবুক পেজে না থাকলে ইউটিউব চ্যানেলে রয়েছে, তো ওটা দেখে নিতে পারেন। তো আজকে যদি এডিটিং করতে পারি তো রাত জেগে এডিটিং করবো, করে আপলোড দেবো, মোটামুটি এডিটিং করে আপলোড দেবো। আর আপনি এই পাহাড়ের যেখানেই তাকাবেন শুধু দেখবেন গাছ আর গাছ এবং কিচিরমিচির পাখির ডাক। তো এখন সব থেকে উঁচু যে জায়গায়, এখন সেই জায়গায় আছে। আর এখানে একটি মন্দিরেই শেষ নয়, যত পাহাড়ের উপরে উঠবেন ততই আপনার সামনে মন্দির বাজবে। যাই হোক, আমরা এই পথ থেকে একদম সোজা নেমে যাব। তো দেখতে পাচ্ছেন আমার হাত কাঁপতেছে, মানে এত পরিমাণে কষ্ট হয়েছে। তো এই দেখেন কত মন্দির, একদম সব থেকে চূড় স্থানে রয়েছে এখানে। সামনে সামনে যাই। সত্যি বলতে আপনি যদি এখানে আসেন আপনি এই প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। এত সুন্দর একটি জায়গা যা আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে এত ভালোভাবে বোঝাতে পারবো না। যদি আপনারা এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কত সুন্দর। আর এই পাহাড়ের পথ এক সমান না, একবার আপনি নিচুতে নামবেন আবার আপনি উঁচুতে উঠবেন। তো দেখতে পাচ্ছেন সারি সারি কত সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে এবং পাখির কিচিরমিচির শুধু ডাক আর ডাক। ভাইয়া তুমি এ জায়গায় উঠছো কেমনে, কষ্ট হয় না? এই যে হুম, পাহাড় তো আরো উঁচু, এটাকে এরকম যত যাবে অত না।
দেখলাম খাগড়াছড়ি বলে অল্প 4 কিলোমিটার রাস্তা। আমরা একটু সামনে যেতেই দেখলাম বড় একটি বটগাছ, যেটা অনেক আগের বটগাছটি ছিল এবং এর পাশেই আরেকটি মন্দির রয়েছে। তো আমরা সেই মন্দিরের দিক আস্তে আস্তে যেতে লাগলাম। তো দেখতে পাচ্ছেন চারদিক শুধু সবুজ আর সবুজ। সবুজ চাষ করছে ওদিকে সব লেবু, ওই সাইডে সব লেবু গাছ, ওই গেছিলাম। তো বহুত উপরে উঠছি, মোটামুটি পাহাড়টা কম বড় না, ঠিক আছে, বহুত উপরে উঠছি আমরা। One minute later. আমরা সম্পূর্ণ পাহাড় ঘুরে আসার পর মেন মন্দিরে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন উপর থেকে গাছপালা কত সুন্দর দেখাচ্ছে, আর এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। অনেকে আবার এখানে ক্যামেরা নিয়ে আসে সেলফি তোলার জন্য। তো মন্দিরের ভিতর কত লোকজন রয়েছে। এখন আমি এখানে সিরিয়ালে দাঁড়িয়েছি। তো 2টি টোকেনের দাম 200 টাকা। তো আপনারা অবশ্যই প্রসাদ নেওয়ার আগে টোকেনগুলো নেবেন। তো আমরা টোকেন নেওয়ার পর এখন অন্য একটি মন্দিরে যাব, আর এটা খুবই কাছে। তো দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো কত সুন্দরভাবে তৈরি করেছে তারা। এরপরে আমরা সিঁড়ি বেয়ে আবার মেন মন্দিরে আসলাম। আসার পর এখন আমাদের প্রসাদ নিতে হবে, এই জন্য আমরা 2 হাতে 2টি টোকেন নিয়ে দাঁড়িয়েছিলাম এখানে। তো আমরা প্রসাদ নেওয়ার পর এখন আমাদের বাসায় ফেরার পালা। তো সিঁড়ি থেকে নেমেই এখানে শরবতের দোকান রয়েছে। তো এত পরিমাণে গরম পড়েছে যা বলার মতো না। এরপরে আমরা 2 ভাই এখান থেকে 2 গ্লাস শরবত কিনে খেলাম। আর এখানে দেখতে পাচ্ছেন সব লেবুগুলোই পাহাড়ি লেবু। তো গাইস ফাইনালি এখন আমরা বাসার দিকে যাচ্ছি। তো প্রসাদ নেওয়ার শেষ, তো এখন পাহাড় থেকে নামতেছি। খুব 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 টায়ার্ড, হ্যাঁ গরমে খুব টায়ার্ড হয়ে গেছে গাইস। এরপরে পাহাড় থেকে নেমে আমাদের গাড়ির ড্রাইভারকে কল দিলাম। তো বলল সে খুব তাড়াতাড়ি আসতেছে। তো আমার গাড়ি এখনো আসে নাই, খুব কাছাকাছি। ফাইনালি গ্যাস আমাদের গাড়িটি চলে আসলো এবং আমরা 2 জনে গাড়িতে উঠে পড়লাম। তো যেতেই দেখলাম একটি ছোট বাস গাড়ি ঘোরাতে গিয়ে ছোটখাটো অ্যাক্সিডেন্ট করেছে। এখন আমাদের গাড়ি কিভাবে যাবে? এরপরে রাস্তার এক পাশ থেকে কিছু গাছ রয়েছে, সেখান থেকে আমাদের গাড়িটি ওপারে গেল। আবারও সেই আমরা গ্রামের রাস্তা ধরে বাসার দিকে রওনা দিলাম। ফাইনালি গাইজ আমরা আঁকাবাঁকা পথ ধরে কালুরঘাট চলে আসলাম, আর বাসাও বেশি দূরে নয়। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টিকটক আইডিও ফলো করে রাখবেন। সকলকে ধন্যবাদ।